হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই বছরের শীতকালীন প্রথম ফুল হচ্ছে চন্দ্রমল্লিকা। আমি চন্দ্রমল্লিকার প্লান্টগুলোকে কিভাবে তৈরি করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো ফ্রেন্ডস, এইখানে যে ছোট ছোট চন্দ্রমল্লিকা গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো নভেম্বর মাসের আনা নার্সারি থেকে। নভেম্বর মাসের শুরুর দিকে আমি এনেছি। তো এগুলো চলছে যে এদের সঙ্গে এদেরকে যতটা বড় আমি করতে পারবো করব। আর বাকি যেই গাছগুলো আমার কাছে রয়েছে তার মধ্যে আমি গাছগুলো আমার কাছে যে মাদার প্ল্যান্ট রয়েছে, মাদার প্ল্যান্ট থেকে আমি কাটিং নিয়ে আমি গাছগুলো বসিয়েছি। জুলাইয়ের শেষ আগস্টের শুরুতে আমি কাটিং প্রথম বসিয়েছি এবং আজকে হচ্ছে নভেম্বরের 14 তারিখ। তো 4টে পট, মেইন যেই 4টে পট হচ্ছে সবথেকে বড় বা ঝোপালো গাছ হয়েছে মেইন 4টে। এই 4টে পটকে আমি তৈরি করেছি। তারপরের স্টেপে নেক্সট 3টে পটকে আমি তৈরি করেছি। আর সবশেষে যেই কাটিংগুলোর গ্রোথ খুব একটা হয়নি, সেই গাছগুলোকে 6 থেকে 6, 7, 8টা গাছকে আমি একটা পটের মধ্যে শিফট করে রেখেছি আর কি। এটাই হচ্ছে যেটা এখন তোমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। তো এইভাবেই এই বছরের চন্দ্রমল্লিকাগুলোকে আমি সাজিয়েছি। আর যেগুলো ছোট চারা আমি জাস্ট এনেছি কিছুদিন আগে, সেইগুলোর সঙ্গে এখনও পিঞ্চিং করা এখনও শুরু করিনি, একদমই ছোট ছোট সাইজ। দেখি আর একটু যদি বড় হয় এবং তারপরেই আমি একটু পিঞ্চিং করব, যতটা টানা যায়। এদেরকে জানুয়ারির শেষ পর্যন্ত মানে ফুল নেবার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, আমার গাছগুলোকে আমি যেটা করেছিলাম জুলাই মাস আগস্ট মাসে মাদার প্ল্যান্ট থেকে আমি কাটিং বসিয়েছি। তো কাটিং বসানোর পরে তার পরিচর্যা করা এবং এতদিন তাকে বড় করা বিশাল একটা মানে চাপের ব্যাপার। তাও আমি চেষ্টা করেছি, কারণ আমি গত 2-3 বছর ধরে আমি ট্রাই করছি, কিন্তু আমার কাছে যেটা প্রবলেম হয়ে যায় যে শেড থাকে না। এত গরমে যে গাছগুলোকে শেড প্রোভাইড করব সেটা থাকে না, এই বছরও ছিল না। তাও আমি ট্রাই করে গেছি, প্রাণ ট্রাই করে গেছি আমি, যে তাদেরকে অন্তত 3-4টে গাছকে অন্তত যাতে আমি মোটামুটিভাবে মিডিয়াম শেপে আনতে পারি, রেডি করতে পারি। তো ফ্রেন্ডস, প্রথম যখন কাটিং বসিয়েছিলাম তখন বালিতে আমি বসিয়েছি এবং ফাঙ্গিসাইড ইউজ করেছি। বালির সাথে আর একটু রুট হরমোন ইউজ করেছি যাতে রুটের গ্রোথ তাড়াতাড়ি আসে। তো যখন রুট গ্রোথ করে যায় 4 ইঞ্চির পটে অবশ্যই বসিয়েছি। তো আমার কাছে পট ছিল না, অল্প 2-1টা পট ছিল। বাকি যেমন এই গ্রো ব্যাগগুলো যেগুলো দেখছো ছোট ছোট নার্সারিতে পাওয়া যায়, সেই গ্রো ব্যাগে আমি বসিয়ে তৈরি করেছি। আর যখন ওই গ্রো ব্যাগগুলোতে শিকড় ভালো মতো তৈরি হয়ে গেছে তখন আমি তাদেরকে 6 ইঞ্চির পটে শিফট করেছি। একটুখানি মাটি বালি, তখন একটু মাটি দিয়েছি, বালি দিয়েছি, আর তার সঙ্গে অল্প একটু কম্পোস্ট সার, ভার্মি কম্পোস্ট ইউজ করেছি, আর ফাঙ্গিসাইড এটা দিয়ে বসিয়েছি। তো মাঝে মাঝে যখন গাছের হাইট 3-4 ইঞ্চির মতো হাইট হয়েছে, তারপর থেকেই আমি ধীরে ধীরে পিঞ্চিং করা শুরু করেছি। 6 ইঞ্চির পর যখন ভরে গেছে শিকড়ে, তখন তাদেরকে আমি 8 ইঞ্চির পটে শিফট করেছি। 8 ইঞ্চির পর যখন ফ্রেন্ডস আমি শিফট করেছি, তখন আমি তাকে ভার্মি কম্পোস্ট, শিংকুচি, তারপরে হাড় গুঁড়ো, তারপরে সর্ষে খোল, ফসফেট, নিম খোল, ডিএপি এই সমস্ত দিয়েছি। তো ভার্মি কম্পোস্টের জায়গায় তোমরা গোবর সারও দিতে পারো, পচা গোবর সার হতে হবে। তো এইগুলো দিয়ে গাছটাকে বসিয়েছি এবং গাছটাকে বসিয়ে যেমন পরিচর্যা, জল দেওয়া নিয়মিত, কিন্তু গোড়ায় যেন জল না জমে সেটা খেয়াল রাখা। সন্ধেবেলায় গাছকে একবার স্নান করিয়ে দেওয়া, কারণ গরমে গাছ পুরো স্ট্রেসে চলে যায়।
তো সন্ধে যখন নেমে যায় তখন গাছকে নর্মাল জল দিয়ে স্নান করিয়ে দেওয়া, এগুলো করেছি। আর খোল জল উইথ ডিএপি ভিজিয়ে দুটোকে সেখান থেকে পাতলা করে জল দিয়েছি, মাঝে মাঝে একটু 15 দিনের ডিস্টেন্স করে করে দিয়েছি। আর পিঞ্চিংটা অনবরত করে গেছি। আর মাঝে মাঝে ইনসেকটিসাইড, রোগর প্লাস বা অন্য কোনো কাকা এরকম টাইপের যে ওষুধ আছে সেগুলোকে ইউজ করেছি যাতে গাছে পোকা না লাগে। আর ফাঙ্গিসাইড পাউডার গুলেও মাটিতে এবং গাছে স্প্রে করেছি। তো এইভাবেই ফ্রেন্ডস পরিচর্যা করে গেছি। আর গাছ যখন একটু ঝোপালো হওয়া শুরু করেছে তখন এই যে স্টিক দিয়ে তাদেরকে 4-5টাকে বাউন্ড করে দিয়েছি যাতে গাছের ডাল হেলে স্টিকের ওপরে থাকে, যেন বেশি কাত হয়ে গিয়ে গাছের ডালগুলো যেন ভেঙে না যায়, সেটার একটা ব্যবস্থা করেছি। আর তার মাঝখানে একবার ফ্রেন্ডস গ্রোথ রেগুলেটর স্প্রে করেছি। আর কোনো রকম মাইক্রোনিউট্রিয়েন্ট বা ভিটামিন এখনও পর্যন্ত আমি গাছে দিইনি। বাস মাঝে মাঝে একটুখানি খোল জল আর ডিএপি, এইভাবে চলতে থাকছে। আর এই সময় যেহেতু নভেম্বর মাসে 13-14 তারিখ হয়ে গেছে, কুঁড়ি আসা কিন্তু শুরু করে দিয়েছে। কয়েকটা গাছে আমার কুঁড়ি এসছে। কুঁড়ি আসলেই কিন্তু ফ্রেন্ডস যেটা আমি করি, পিঞ্চিং করে দিই, কারণ আমি এত তাড়াতাড়ি ফুল নেব না, আমি একটু লেটে ফুল নেব, তাই আমি পিঞ্চিং করে ফেলে দিয়েছি, কুঁড়িগুলোকে কেটে দিয়েছি। কেটে দেওয়ার পরে যেটা হচ্ছে ফুল নেব না। হ্যাঁ, আরেকটা হচ্ছে যাতে কুঁড়িটা যাতে তাড়াতাড়ি না আসে সেই জন্য সন্ধেবেলায় আমি লাইটের ব্যবস্থা করেছি, যাতে সন্ধে নামার সাথে সাথে যেন এখানে গাছের ওপরে লাইট পড়ে। আর সেটা আমি 3 থেকে 4 ঘন্টা লাইট আমি প্রতিদিন দিই। এবং এইটা আমি নেক্সট হয়তো আজকে 14 তারিখ হয়ে গেছে নভেম্বরের, আমি নেক্সট হয়তো আর 15 দিন হয়তো দেব। 15 দিন দিলে আমার নভেম্বর মাস পুরো শেষ হয়ে যাবে। তাহলে কামিং আসবে ডিসেম্বর মাস, আর আমি জানুয়ারি মাসে ফুল নেব। কুঁড়ি থেকে ফুল হতে মোটামুটি বেশ কিছুদিন সময় লাগে, তো সেই সময়টা পেয়ে যাব। যখন পিক ঠান্ডা থাকবে সেই সময়টায় আমি ফুল নেব, যাতে ফুলটা দীর্ঘ সময় ধরে লাস্টিং করে গাছে, আর বেশ ভালো মতো ফুলটা পাই। গাছটাও আরও এই সুযোগে আরও গাছটাকে আমি ঝোপালো করে নিতে পারি। তো এইভাবেই আমি ফ্রেন্ডস এই বছরের গাছকে আমি তোমাদের সামনে প্রস্তুত করতে পারলাম। হ্যাঁ, আমি আগের ভিডিওগুলো দিতে পারিনি, কারণ আমি লাস্ট 2 থেকে 3 বছর এই জিনিসটা করবার জন্য আমি ট্রাই করে গেছি, এবং প্রতিবারই মানে বলতে পারো আমি এই জায়গাতে পৌঁছাতে পারিনি। একটা ব্রাঞ্চ থেকে, অনলি একটা কাটিং থেকে এতগুলো ব্রাঞ্চ তৈরি করা। কারণ আমার কাছে শেড, সবথেকে বড় প্রবলেম হচ্ছিল শেড, গরমকালে শেডের যে একটা ব্যবস্থা করা, সেই প্রবলেমটা ছিল। এখনও সেই প্রবলেমটাই রয়েছে। শেড না থাকার দরুন অতিরিক্ত গরমে গাছগুলোকে শেডের তলায় না রাখতে পারলে সেই সময় তাদেরকে টিকিয়ে রাখা, এবং অতিরিক্ত বর্ষায় গাছগুলো যখন বৃষ্টির জল পায় পচতে শুরু করে দেয়, সেই সময় তাদেরকে মানে যত্ন করে শেডের তলা না দিতে পারলে যে একটা প্রবলেম হয়, বিশাল প্রবলেম হয়। সেই জিনিসটা কে আমাকে প্র্যাকটিস করতে, মানে সেই জিনিসটা আমি করতে পারিনি। আর প্রথম নতুন হাত ছিল বলে আরও বেশি করতে পারিনি, সেই জন্য হয়ে উঠতে পারিনি। এইবারও আমি শেডের তলায় সব রাখতে পারিনি গাছ। তো প্রাথমিক অবস্থায় কিছু 2-1টা গাছ খালি ছিল, বাকিগুলো পুরো ডাইরেক্ট সানলাইটে ছিল। তো যাই হোক, এতদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ফ্রেন্ডস আমি এই গাছটাকে এইভাবে তৈরি করেছি। আশা করি তোমরা নতুন বাগানি যারা চন্দ্রমল্লিকাকে যদি তোমরা এইভাবে করতে চাও, নিশ্চয়ই তোমরাও পারবে। খালি একটু চেষ্টা, একটু পড়ালেখা, একটু শেখা গাছ সম্বন্ধে, চন্দ্রমল্লিকা সম্বন্ধে, এই আইডিয়াগুলো, ছোট ছোট আইডিয়াগুলোকে জড়ো করে নিয়ে নিশ্চয়ই তোমরা চেষ্টা করতে পারবে। তো ফ্রেন্ডস, এরপরে যখন আমার গাছে কুঁড়িতে ভরে যাবে সেই সময় তোমাদেরকে সেই ভিডিও দেব, এবং তারপরে নেক্সট ভিডিওতে দেব যখন ফুলে ভরে যাবে। দেখি এবার কতগুলো ফুল পাই আমি, ফুলে ভরে যাবে সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফ্রেন্ডস, আশা করি তোমাদেরকে আমি সবটাই বলে দিলাম, আমি যেইটুকু করেছি। তো
যদি তোমাদের ভালো লাগে অতি অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিও। তোমাদের কাছে প্রচুর রিকোয়েস্ট রইল, আমার একটা লাইক দিও অন্তত, আর সাবস্ক্রাইব করো আর শেয়ার করো আর আমার পাশে থেকো। আর কিছু যদি জানার থাকে অতি অবশ্যই কমেন্ট করো, আমি ট্রাই করব তোমাদের কমেন্টের আনসার দেওয়ার জন্য। তো ফ্রেন্ডস, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। বাই ফ্রেন্ডস, তোমরা সবাই ভালো থেকো।